দিদাকে আজ নেমন্তন্ন করতে যাচ্ছি, কিন্তু কেন সবই বলছি। হাই, আমি রিয়া। তোমরা আছো আমার সাথে আমার জীবনের মুহূর্তগুলির সঙ্গী হতে। বিকেলে আমি বেরিয়েছিলাম মামা বাড়ি যাওয়ার জন্য, তখনই ছোট পিসিও বেরিয়েছে বাড়ি যাওয়ার জন্য। পিসি এসেছিল ওই এসআইআর এর ডকুমেন্টসগুলো নিতে। জানো তো আমার দিদার বড্ড পছন্দের বিস্কিট হলো এই ক্রিম ক্র্যাকার বিস্কিট। সেই ছোট থেকেই দেখছি দিদা চা খেলে এই বিস্কিটটা দিয়েই চা খায়, তাই আমাদের প্রিয় কমলা সুন্দরীর জন্য এই বিস্কিটটাই নিয়ে আসা। আমার বাবার বাড়ি থেকে 1.5-2 কিলোমিটারের মধ্যেই আমার এক মাসি বাড়ি, আর দিদা না সেখানেই থাকে। আর আজকে দিদার কাছে এসেছি কারণ সামনেই তো আমাদের বাড়িতে কার্তিক পুজো, সেটার জন্যই দিদাকে নিমন্ত্রণ করতে এসেছি। জানি এই বয়সে দিদা হয়তো আর যেতে পারবে না, তবুও তো দিদা আছে, দিদার জন্য মনটা কেমন করে। দিদাকে যখন বললাম দিদা আমাদের বাড়ি যেতেই হবে, আমি আর তোমার নাচ জামাই এসে নিয়ে যাব, দিদা তখন বলল যেতে পারলে আমি একাই চলে যেতাম, আর তোরা এলেও কি আমায় নিয়ে যেতে পারবি? আমি কি আর যেতে পারবো? মাঝে মাঝে না দিদার জন্য খুব মন খারাপ হয়। এখন তো আমরা যে যার ব্যস্ত, দিদার সঙ্গে সবসময় দেখা করতে যেতেও পারি না। আর দিদারও সেরকম অবস্থা নেই যে নিজে একা একা কোথাও যেতে পারবে, ঠিক সেই আগের মতো। ও দিদা, তুমি আজকে টাকা তুলতে গেছিলো? আজকে দিদা গেছিল পোস্ট অফিসে ওই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য, কিন্তু সেখানে দিদাকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা করেছে। কেন জানো? দিদার বয়স হয়েছে 102 বছর। আমি চাই এইভাবেই বেঁচে থাক তারা আমাদের মধ্যে। বাড়ি ফিরে দেখি বোন বানাচ্ছে পনিরের পরোটা, আর এটা বানিয়েছে পনির দিয়ে পনির ভুজিয়া। ফোন টোন দেখে দেখে ওর মাঝে মাঝে এরকম ভালো ভালো খাবার বানানোর ইচ্ছে হয়, আর তখনই ও নিজে থেকেই লেগে পড়ে এইসব বানানোর জন্য। বোন কিছু বানালে আমি বসে বসে অপেক্ষা করি এটার জন্য যে খেয়ে দেখবো কেমন হয়েছে। তেমনই এটা টেস্ট করে দেখলাম খুবই ভালো হয়েছে, কিন্তু একটু বেশিই ভাজা হয়ে গেছে। তাই আমি ওকে বললাম নে এগুলো আমি ভাজা করে দিচ্ছি, আর এই যে ঘিটা দেখছো এটা বাড়িতেই মা বানিয়েছে। পরোটাটা এটা দিয়ে ভাজতে যেন আরো বেশি টেস্টি লাগছে। দেখো তোমাদের কয়েকটা জিনিস দেখাই, এগুলো না আমার বোনের নিজের হাতে বানানো ক্রোশের কাজ। আমি ওকে বললাম পরে দেখা কোনটা কেমন হয়েছে, না পড়লে কি করে বুঝবো। এইটা কিন্তু কি দারুণ লাগছে বলো। আমার মাও দেখে বলছে হ্যাঁ খুব ভালো। এই সেকেন্ড হেয়ার ব্যান্ডটার স্টাইল কি দারুণ লাগছে তাই না? আর ও এটা মাথায় পরার পর কিন্তু ওকে মানিয়েছে বেশ ভালোই। বাবা, এটা পরে বোন আবার কিরকম স্টাইল মারছে দেখো। ও বাবা, আমার মায়ের কাণ্ড দেখো। আমরা দুই বোনে ওদিকে ভিডিও করতে ব্যস্ত, আর মা লুকিয়ে লুকিয়ে খাবারটা খাচ্ছে। আর আমরা যেই দেখতে পেলাম বলছে হ্যাঁ ভিডিও করিস না, সবাই জানতে পেরে যাবে তোর মা এরকম করে খায়। মধ্যে কি আছে? সাইড সাইড কর, ওই সাইডে ব্যাস ঘুরে যা। তো বোন এই 3টে বানিয়েছে, এই 3টের মধ্যে তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। মা আমার এখানে বসতে বসতে ঘুমিয়েও পড়েছে। তাহলে চলো আজকে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।